আমন্ত্রণ বিশ্ব বাংলার সঙ্গে আছে আমি রেজাউল হাসান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভয়াবহ কর্মী সংকট চলছে জার্মানিতে। চিকিৎসা ও প্রযুক্তি খাত সহ হোটেল সেক্টরের সম্ভাবনা আছে বাংলাদেশিদের। 6 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ, হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। এবং ইতালির পাদোভায় 2 দিনের ভ্রাম্যমাণ কনসুলার সেবা অনুষ্ঠিত, খুশি প্রবাসী বাংলাদেশিরা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জার্মানিতে চলছে ভয়াবহ কর্মী সংকট। চিকিৎসা, আইটি, ইঞ্জিনিয়ারিং, হোটেল, এমনকি সাধারণ সেক্টরেও খালি পড়ে আছে লাখ লাখ পদ। আর এই সুযোগেই চালু হয়েছে নতুন ভিসা অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডে। জার্মানিতে বসবাসরত অভিবাসন বিশেষজ্ঞ মাহমুদুল হাসান বলেন, এই প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের নাগরিকেরা পয়েন্ট অর্জনের মাধ্যমে জার্মানিতে আসার সুযোগ পাচ্ছেন। মাহমুদ রুবেলের প্রতিবেদনে বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশের দক্ষ কর্মীদের আকৃষ্ট করতে নতুন একটি প্রকল্প চালু করেছে জার্মান সরকার। 2024 সাল থেকে অপরচুনিটি কার্ড বা চান্সেন কার্ডে চালু হয়। বিশেষ করে দক্ষ শ্রমিক সংকটের কারণে জার্মান সরকার বিদেশি দক্ষ জনশক্তিকে সহজভাবে প্রবেশের সুযোগ দিচ্ছে। জার্মানিতে বসবাসরত অভিবাসন বিশেষজ্ঞ মাহমুদুল হাসান জানান, দেশটিতে চিকিৎসা, আইটি, ইঞ্জিনিয়ারিং, হোটেল সহ বিভিন্ন সেক্টরে কর্মী সংকট থাকায় এই সুযোগ দিয়েছে জার্মান সরকার। অপরচুনিটি যে বলছি আমরা, এটা হচ্ছে জার্মান শব্দ শনসেন বা শনস, মানে চান্স আর কি। সেইটার ইংলিশটা হচ্ছে আমরা বলছি শনসেন কার্টে, মানে অপরচুনিটি কার্ড ভিসা। মানে আপনি একটা সুযোগ খোঁজার জন্য, চাকরি খোঁজার জন্য জার্মানিতে যাবেন, যেটা আগেও ছিল কিন্তু সেটা 6 মাস এবং এত এক্সটেন্ডেডলি ছিল না। তো এটা 1 বছরের জন্য ভিসাটা দেওয়া হয়। এই ভিসায় 2 পদ্ধতিতে আবেদন করতে পারবেন বাংলাদেশিরা। সরাসরি আবেদন করা যাবে, আবার পয়েন্ট সিস্টেমেও করা যাবে, যেখানে সর্বমোট 14 পয়েন্টের মধ্যে 6 পয়েন্ট পেলেই যোগ্য হিসেবে ধরা হয়। জার্মান ওয়েবসাইটে দেওয়া আছে যে তাদের হচ্ছে ফর্ম বা সব কিছু আপনার কী কী যোগ্যতা লাগবে। সেখানে যেটা ভাইয়া বললো যে 2টা পাথ হয়ে থাকে, আপনি কোনটাতে আপনি যোগ্য, আপনি কোনটার জন্য এলিজেবল সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেটা সেকেন্ড সিস্টেম সেটা হচ্ছে স্কোরিং, যেটা পয়েন্ট, যে মিনিমাম 6 পয়েন্ট পেলে আপনি এলিজেবল যাওয়ার জন্য। এই কার্ডে প্রাথমিকভাবে সর্বোচ্চ 1 বছরের জন্য জার্মানিতে কাজ খোঁজার অনুমতি দেওয়া হয়। তবে 1 বছর পর জার্মানিতে থাকা অবস্থায় কার্ডের মেয়াদ 2 বছর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা যায়। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। মালয়েশিয়ায় হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে 6 বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। সোমবার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে 1.21 বিলিয়ন রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3.5 কোটি টাকা জব্দ করা হয়। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে জানিয়েছেন, অভিযানে 6 বাংলাদেশিকে আটক করা হয়েছে। জনসাধারণের কাছ থেকে পাওয়া তথ্য এবং 2 সপ্তাহের গোয়েন্দা তথ্য সংগ্রহের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। আটকদের মধ্যে একজন মূল পরিকল্পনাকারী ও আরেকজন হুন্ডির গ্রাহক বলে ধারণা করা হচ্ছে। ইতালির পাদোভায় প্রবাসী বাংলাদেশিদের 2 দিনব্যাপী ভ্রাম্যমাণ কনসুলার সেবা দেওয়া হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহান উজ্জ্বল জানান, বাংলাদেশ কনসুলেট অফিস মিলানের উদ্যোগে পাদোভার একটি ইসলামিক কালচারাল সেন্টারে কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রায় 3,000 প্রবাসীকে নতুন পাসপোর্টের আবেদন, পাসপোর্ট নবায়ন ও সার্টিফিকেট প্রদান সহ বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। এ বিষয়ে কনসাল জেনারেল মোহাম্মদ রফিকুল আলম বলেন, প্রবাসী বাংলাদেশিদের দ্বারগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে কনসুলেট অফিস। 2 দিন একসাথে ছুটি থাকায় মানুষের উপস্থিতিও ছিল অভূতপূর্ব। শতভাগ সেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা করছেন কর্মকর্তা কর্মচারীরা। এদিকে ইতালির প্রতিটি শহরে এই ধরনের ভ্রাম্যমাণ কনসুলের সেবা চালু থাকলে প্রবাসীদের ভোগান্তি কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাদোভাবাসীদের একটা দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটা ভ্রাম্যমাণ কনসুলার সেবা দেওয়ার জন্য। এখানে দীর্ঘদিন পরে আমরা একটা কনসুলার সেবা দেওয়ার জন্য আসতে পেরেছি, এটার জন্য আমরা আনন্দিত এবং পাদোভাবাসীদেরকে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে। বিশ্ব বাংলায় নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে।
16-17 আগস্ট প্যারিসের সেইন্ট ডেনিসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বইমেলা। প্রথমবারের এমন আয়োজনে উৎসুক বাঙালিরা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। জাপানে বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ স্টুডেন্টস সাপোর্ট অ্যাসোসিয়েশন ইন জাপান বার্সাজ এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জাপানের ওসাকা শহরে ইকনো কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়। বার্সাজের সভাপতি নাগামাৎসু ফারুকের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। সেমিনারে অংশগ্রহণ করেন ওসাকা কানসাই অঞ্চলের প্রায় 35টি ভাষা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিউশু বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডক্টর আশির আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বার্সাজের সদস্য শাহাদাত হোসেন, মোহাম্মদ মফিজ উদ্দিন খান, নাজিম উদ্দিন ও নজরুল ইসলাম সহ অনেকে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রাণহানিকর বিমান দুর্ঘটনায় গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে বাহরাইনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন প্রতিনিধি সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকী জানান, বাহরাইন বিএনপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রাজধানী মানামার একটি হোটেলে এই আয়োজন করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির সিনিয়র উপদেষ্টা খন্দকার আশরাফ উদ্দিন এবং প্রধান আলোচক ছিলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিটির সহসভাপতি এমবি জালাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, ইসমাইল হোসেন ও সালাউদ্দিন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন আবুল হোসেন, ফারুক আহমেদ, ছানু মিয়া, যুবনেতা মুস্তাক আহমেদ, লিমন আহমেদ, আক্তার হোসেন মোল্লা, মিলাদুর রহমান সজীব, জিয়াউর রহমান, আব্দুল হাই রিপন এবং আব্দুল বাসিদ আসিদ সহ অনেকে। আগামী 16-17 আগস্ট প্যারিসের সেইন্ট ডেনিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বইমেলা। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্যারিস টাইমস পত্রিকার উদ্যোগে আয়োজিত এই বইমেলা উৎসবের প্রস্তুতি বিষয় নিয়ে প্লাস ডাকলিসের ক্যাফে দ্য লুনো রেস্তোরাঁ এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্যারিস টাইমস পত্রিকার প্রকাশক ও লেখক কাজী এনায়েতুল্লাহ, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশনের তুরুজের সভাপতি ফখরুল আকওয়ামা সেলিম, খ্যাতিমান সঙ্গীত শিল্পী আরিফ রানা, সৈয়দা কুমকুম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালাউদ্দিন আহমেদ চৌধুরী ও প্যারিস টাইমস পত্রিকার সম্পাদক সালাউদ্দিন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এই মেলা। বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন সেইন্ট ডেনিসের মেয়র ম্যাথিউ আনোতা। কুয়েতে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিকী কর্মজীবন শেষে দেশে প্রত্যাবর্তন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুয়েত প্রতিনিধি আহা জুবেদ জানান, বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের পক্ষ থেকে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার মোহাম্মদ শাহজাহান ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মনিউদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আহা জুবেদ, সহ সভাপতি আলামিন রানা, যুগ্ম সম্পাদক হেফজু মিয়া এবং সাংবাদিক আহাত আম্বিয়া খোকন, মোহাম্মদ সেলিম হাওলাদার ও আলাল আহমদ সহ অনেকে। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। ভয়াবহ কর্মী সংকট চলছে জার্মানিতে। চিকিৎসা প্রযুক্তি খাতসহ হোটেল সেক্টরের সম্ভাবনা আছে বাংলাদেশিদের। 6 বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ, হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ। ইতালির পাদোভায় 2 দিনের ভ্রাম্যমাণ কনসুলেট সেবা অনুষ্ঠিত, খুশি প্রবাসী বাংলাদেশিরা। এবং 16-17 আগস্ট প্যারিসের সেইন্ট ডেনিস অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক বইমেলা। প্রথমবারের এমন আয়োজনে উৎসুক বাঙালিরা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।